বিভিন্ন পুরনো জিনিস দেখতে আমরা কলকাতার জাদুঘরে ছুটে যাই। তবে এখন দাসপুরের বুকেই এমন একটি সংগ্রহশালা রয়েছে যা অনেকেরই অজানা। সেই সংগ্রহশালায় রয়েছে এমন একটি সুরাপাত্র যাতে 2 থেকে 300 বছর পর্যন্ত সুরা ভালো থাকে। রয়েছে একেবারে সুরুর গ্রামোফোন, বিভিন্ন দেশ বিদেশের বৈদেশিক মুদ্রা, এর সাথে সাথে রয়েছে বিভিন্ন ধরনের চিমনি, হ্যাজাক লাইট থেকে শুরু করে ক্যামেরার সম্ভার। আরও কী রয়েছে আমরা সবিস্তারে জানাবো। আসুন আমরা সেই সংগ্রহশালাটি ঘুরে দেখি। তবে তার আগে জানাই, দাসপুরের দরিয়াযোদ্ধা গ্রামের বাসিন্দা গোবিন্দ মাইতি, যিনি প্রায় 20টিরও বেশি দেশ ঘুরে সংগ্রহ করে নিয়েছেন বিভিন্ন ধরনের বিদেশ থেকে বিভিন্ন অ্যান্টিক জিনিসপত্র, আর সেই সম্ভারেই কিন্তু তার বাড়িটি কিন্তু সুসজ্জিত। আমরা রয়েছি এই মুহূর্তে দরিয়াযোদ্ধা গ্রামে। আমরা সেই সংগ্রহশালাটি ঘুরে দেখব এবং আপনাদের সঙ্গে সেই ছবি কিন্তু সরাসরি আমরা তুলে ধরার চেষ্টা করব। এখানে এমন এমন জিনিস রয়েছে যেটি আপনি কলকাতার জাদুঘরে গেলেও দেখতে পাবেন না হয়তো। আসুন আমরা সেই সংগ্রহশালাটি ঘুরে দেখি এবং আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করি সেই ছবি। প্রথমেই আমরা চলে এসেছি দাসপুরের দরিয়াযোদ্ধা গ্রামের গোবিন্দ মাইতির বাড়িতে। গোবিন্দদা পেশায় তিনি একজন স্বর্ণশিল্পী। তার বাড়িতে একেবারে ছোটোখাটো একটি মিউজিয়াম বলা চলে। সেই মিউজিয়ামে রয়েছে বিভিন্ন ধরনের দেশ বিদেশের জিনিসপত্র, যেগুলো মূলত অ্যান্টিক বা দুর্লভ জিনিস। এমন এমন জিনিস রয়েছে যা আমাদের অনেকেরই কিন্তু দেখা হয়ে ওঠেনি। আসুন আমরা প্রথমে গোবিন্দদার সঙ্গে কথা বলবো এবং তার কাছ থেকেই এই বিষয়ে সবিস্তারে খুঁটিনাটি জেনে নেব। নমস্কার, আমি গোবিন্দ মাইতি, দরিয়াযোদ্ধা গ্রাম নিবাসী, দাসপুর 2। আর আমার হচ্ছে বাচ্চাবেলা থেকেই এরকম একটা শখ ছিল যে পুরানো জিনিসকে সঞ্চয় করে রাখা। যেমন আমার ম্যাক্সিমাম বন্ধুবান্ধবও কিন্তু সব বয়স্ক। অনেকেই বয়স্ক দেখলে এড়িয়ে যায়, তাদেরকে যত্ন করে না, তাদের সঙ্গে মিশতে দ্বিধা করে। তার কারণে দেখবেন বয়স্করা যেন অন্য ধরনের হয়ে যাচ্ছে। কি, তারা হয় ডিপ্রেশনে ভুগছে, সাংসারিক সমস্যায় ভুগছে, তাদের সঙ্গ দেওয়ার মতো কেউ নেই। আমি ম্যাক্সিমাম এইটা চেষ্টা করি, আর বাচ্চাবেলা থেকে এই খেয়াল ছিল যে পুরানো জিনিসগুলোকে আমাকে সংগ্রহ করে রাখতে হবে। কোনো জিনিসটাই আমি ফেলার পাত্র নই। এখনও পর্যন্ত দেখবেন অত্যাধুনিক টিভি থেকে নিয়ে যা কিছু পুরানোই আমার কাছে রয়েছে, ফেলে দেওয়া জিনিস পর্যন্ত আমি কুড়িয়ে রেখে যত্ন করে রেখে আমার ঠিক মিউজিয়ামে সাজিয়েছি। আচ্ছা, আমি প্রথমেই গোবিন্দদাকে জিজ্ঞেস করে নিই, আপনি কি করেন? আমি পেশায় স্বর্ণশিল্পী। আমি নেপালে, আমার কাঠমান্ডুতে ব্যবসা রয়েছে। আমি শুনেছি আপনি পৃথিবীর প্রায় 20টিরও বেশি দেশ ঘুরে ফেলেছেন। হ্যাঁ, আমি ইউরোপ কান্ট্রি ঘুরেছি, আমাদের সাউথ এশিয়ায় বেশ কিছু কান্ট্রি ঘুরেছি। এবং মাঝে আমি এই 2000 করোনা সালের সময়, ঠিক করোনার লকডাউন হবে সেই সময় ইজিপ্ট গেছিলাম, মিশরের দেশটাও ঘুরে এলাম। ওখান থেকে আরও সব জায়গায় যাওয়া হয়েছে। বর্তমান সময়ে স্মার্টফোনের যুগ, যেটি এখন প্রত্যেকটি ছেলে মেয়ে থেকে শুরু করে সবার হাতেই স্মার্টফোন। কিন্তু আপনার সংগ্রহশালায় দেখলাম একেবারে ডায়াল ফোন থেকে শুরু করে বিবর্তনে যেভাবে ফোন এসেছে, বর্তমানে যে স্মার্টফোন সমস্তটাই রয়েছে। তো এই যে সংগ্রহশালা আমরা তো ঘুরে দেখবই, তার আগে একটু জেনে নেব যে আপনি কিভাবে এই দেশগুলি ঘুরলেন এবং কীভাবে এই জিনিসপত্র সংগ্রহ করলেন। সেটা হচ্ছে, আমার একটা বন্ধু ছিল ধর্মচন্দ্র বজ্রাচার্য, নেপালে আমার দোকানদার অ্যাকচুয়ালি, উনি আমার শেঠ। তো আমাদের একবার ইউরোপে একটা এক্সিবিশান হয়েছিল সোনা, সেই এক্সিবিশানে আমরা 1 মাসের জন্য বেড়াতে যাই। ইউরোপ ভিসা নিয়ে গেছিলাম। এবারে এক্সিবিশান চলেছিল 10-11 দিন। বাকিটা আমরা সমস্ত দেশগুলোই ঘুরেছি, ইউরোপের যেখানে যেখানে যাওয়ার দরকার। আর আমার কাছে প্রায় 110টা দেশের মুদ্রা রয়েছে। সেটা হচ্ছে কালেক্ট করেছি বলতে কীরকম, ওই যত মানি এক্সচেঞ্জ থাকতো সেখানে গিয়ে আমি ডলার দিয়ে বলতাম বিভিন্ন দেশের আমাকে মুদ্রা দেন, একটা দুটো যা পারবেন বলে। আমার বন্ধুটি ছিল, খুব ভালো ইংলিশ জানতেন এবং উনি মাস্টার ডিগ্রি করেছেন এবং উনি পেশায় আবার ওকালতিও পাস করেছেন, কিন্তু স্বর্ণ ব্যবসায়ী, ওনার শোরুম রয়েছে। নিছকই কি শখের বসে আপনি এসব করে থাকেন? হ্যাঁ, এটা আমার একদম ভীষণ শখের নেশা। আমার কাছে কত দেশ পুরানো মুদ্রা আছে, দেখলে হয়তো অবাক হয়ে যাবেন। কিছু মুদ্রা আছে যেগুলো
চিত্রকর মানে ছবি দেখে আগে মুদ্রা তৈরি হতো, সেই মুদ্রাগুলো রয়েছে এক দুটো। আপনার বাড়িতেই রয়েছে এই সংগ্রহশালা, কিন্তু এই উদ্যোগটা তো একটা বড় আকার নেওয়া যেতে পারে। দাসপুরের বুকে এই ধরনের একটি সংগ্রহশালা অনেকেরই অজানা। এখন অনেকটাই খরচাবাহুল, তো ধরুন আমি যদি আমার নিজে একটা নিচে জায়গায় করেছি, ফাউন্ডেশন তৈরি করেছি, আগামী দিন নিশ্চিত ওইটাকে আমি প্রদর্শনী আকারে করবো, এরকম একটা চিন্তাভাবনা রয়েছে। যে সমস্ত দর্শক এই মুহূর্তে আমাদের লাইভ দেখছেন তাদের উদ্দেশ্যে জানাই, সরাসরি আমরা দাসপুর 2 ব্লকের দড়ি অযোধ্যা গ্রামে রয়েছি। দড়ি অযোধ্যার গোবিন্দ মাইতি পেশায় স্বর্ণশিল্পী, তার বাড়িতে রয়েছে একটি ছোট্টখাটো সংগ্রহশালা, যেখানে বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন জিনিসপত্র রয়েছে। ঢালাই রেকর্ড থেকে নিয়ে আপনি একদম বন্ধ হয়ে যাওয়া পর্যন্ত যত রেকর্ড সব পাবেন। একেবারে জাতীয় সঙ্গীত যেটা জন কেনেডি এবং জওহরলাল নেহরু আমেরিকাতে প্রথম কাগজ রেকর্ড হয়েছিল, সেটাও আপনি দেখতে পাবেন, এখানে রয়েছে। আমরা সমস্তটাই দেখব। এবং আমাদের সুভাষচন্দ্রের একটা, আমি সুভাষ বলছি, তার রেকর্ডও আমার কাছে রয়েছে। পুরানো জল ঠান্ডা রাখার জন্যে যে মাটকা ব্যবহার হতো আগে, তামার, সেই তামার একটি মাটকা আছে, প্রায় 300 বছরের পুরানো হবে, অথচ 1 কেজি ওজন হবে, কিন্তু জল ধরে তাতে 15 লিটার। অবিশ্বাস্য জিনিস। হ্যাঁ, তাতে আবার মিনা করা কাজ রয়েছে, মানে আগে সেই মাটিকে ডিজাইন করে করে পুড়িয়ে, যেমন তাজমহলের কিছু কাজ আমরা দেখতে পাই খোদাই করা, সেম জিনিস এর মধ্যেও করে সেটাকে পুড়িয়ে তৈরি করেছে। অদ্ভুত জিনিস, আপনাকে দেখাবো পরপর সব। তারপরে যে সাউন্ড সিস্টেম, যে তারপরে যে গ্রামোফোন থেকে নিয়ে তারপরে আপনার ব্যাটারিতে চলার, ইলেকট্রিকে চলা, টাইপরাইটার, এখন অনেক জিনিসই আমি সংরক্ষণ সঠিকভাবে করতে পারছি না, কিছু কিছু জিনিস নষ্ট হতেও চলেছে, দেখছি একে কী করে সংস্কার করা যায়। আপনাদের হাতে যদি সময় থাকে, অবশ্যই দর্শক উদ্দেশ্যে বলেছি যে আপনাদের হাতে যদি সময় থাকে আমাদের এই লাইভটি পুরোপুরি দেখবেন, কারণ এই লাইভের মাধ্যমে আমরা এমন এমন জিনিস তুলে ধরবো যেগুলি আপনাদের হয়তো অনেকেরই দেখা হয়ে ওঠেনি। তো এই সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন জিনিসপত্র। প্রথমেই যেটা দেখতে পাচ্ছি, গোবিন্দদাকে বলবো, এখানে সামনেই একটি গ্রামোফোন দেখতে পাচ্ছি, গ্রামোফোন যেটি কিন্তু এখনও পর্যন্ত বাজে বলে উনি জানাচ্ছেন। আমরা একটু সেই গ্রামোফোনের রেকর্ড শুনে নেওয়ার চেষ্টা করব দর্শকদের। ভালো করে চালাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন যে গ্রামোফোন, সেই গ্রামোফোনে উনি গান বাজাচ্ছেন। এই গ্রামোফোনের ইতিহাসটা ওনার কাছ থেকে জানবো। ছেলেরা কি আর জানবে? আচ্ছা, রেকর্ডটা বন্ধ করুন। যদি এই গ্রামোফোনের একটু ইতিহাস বলেন। এই গ্রামোফোন যখন প্রথম রেকর্ড আবিষ্কার হয়, অ্যাকচুয়ালি এটার থেকেও আগে রেকর্ড করা যে হতো দুখানা চাকা দিয়ে, সে মেশিনটাও আমার কাছে রয়েছে। সেইটা নিয়ে গিয়ে ইংল্যান্ডে রেকর্ড হতো। প্রথম বেরিয়েছিল ঢালাই রেকর্ড, তারপরে যে রেকর্ড বেরোলো সেটা প্লাস্টিকের, পরে প্রথমে পাথরে বেরিয়েছিল ঢালাই রেকর্ড, তারপরে হলো এই যে মানে প্লাস্টিক ফাইবারের। আচ্ছা, আর কি এর কাগজের রেকর্ড শুদ্ধ সংগ্রহশালা একটু ঘুরে দেখি, আপনাদের একটু দেখাই। এদের কোন দিক থেকে শুরু করবেন? এখান থেকেই শুরু করুন না। এখানে এই যে আমাদের প্রজাতন্ত্রের যে আমাদের স্বাধীন জাতীয় সঙ্গীত, হ্যাঁ, ওই যে জন কেনেডি আর জওহরলাল নেহরু উদ্যোগে কাগজের রেকর্ড তৈরি হয়েছিল, এটা আমেরিকাতে। সেইটা ওই নিচেটাই সুভাষচন্দ্রের বক্তব্য আছে। আর ওখানে যদি একটুখানি কোণের দিকে কভার করতে পারেন, দেখবেন হুক্কা, মানে আমাদের যে গড়গড়ি ফড়গড়ি ছিল না আগেকার যুগে, বয়স্ক মানুষরা সব নেশাভান করতেন না, একদম তামাক খেতেন, সেই তামাকের এই যে হুঁকা, এগুলো এই তো উঠে গেছে। পেছনে যে মহানগর উত্তম কুমার, এই যেগুলো কি রয়েছে, এর রেকর্ড সমস্তই রেকর্ড। তো দেখছেন যত শিল্পী আছে সবেরই রেকর্ড আছে আমার কাছে। এনার যে সংগ্রহশালা, সেই সংগ্রহশালায় এমন এমন জিনিস রয়েছে যেগুলি আমি নিজেও দেখিনি এখনও পর্যন্ত। তবে হচ্ছে উনি ওনার সংগ্রহশালাটি একেবারে নিজ উদ্যোগে নিজ বাড়িতে বানিয়েছেন, লাইটটা বন্ধ করে দিলে ভালো, নিছকই শখের বসে। এবং এই সংগ্রহশালায় রয়েছে গ্রামোফোন, বিভিন্ন পুরনো
বিভিন্ন পুরনো দিনের ক্যামেরা থেকে শুরু করে টেলিফোন বিবর্তন, যেটা টেলিফোনের বিবর্তন একেবারে উনি পরস্পরভাবে সাজিয়ে রেখেছেন, যে টেলিফোনগুলি শুরুর থেকে যেটা প্রথম যে টেলিফোন ডায়াল টেলিফোন সেখান থেকে শুরু করে বর্তমানে স্মার্টফোনে এসে পরিণত হয়েছে। সে স্মার্টফোন অবশ্য নেই এখানে, তবে তার আগে যে সমস্ত মডেল সমস্তটাই উনি সাজিয়ে রেখেছেন। বিভিন্ন শঙ্খ রয়েছে, শঙ্খ থেকে শুরু করে আরও বিভিন্ন জিনিস রয়েছে। ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। যদি দাদা বলেন একটু। প্রথম হচ্ছে আমাদের যে ক্যামেরা আবিষ্কার হয়েছে, আগে টেলিফোন জিনিসটা একটু দেখে নিন। ওই যে টেলিফোনটা পুরনো, এই যে সব থেকে ওই যে পুরানো বলতে এক হাতে কানে মানে এক কানে শোনা, আর ওই এক হাতে নিয়ে কানে শোনা আর এক হাতে বলা। আচ্ছা, এইটা হচ্ছে ওই যে নিচেটা রয়েছে, এটা আচ্ছা এটা ধরুন পরে এসছে ওইগুলো সব। কতদিন আগে এই টেলিফোন বন্ধ হয়েছে? টেলিফোন এখন তো পাওয়াই যাবে না। বন্ধ বলতে ধরুন আমার মন বলছে ওইটা বন্ধ হয়ে গেছে 100 বছরের ওপরে হবে। ওই যেটা এক হাতে শোনার এক হাতে বলার যেটা হতো না, ওই কানে শোনা আর এক হাতে বলতে হতো। মাইকটা ওই যে নিচে ঝুলছে, একটু দেখতে পাবেন, ওই দেখুন ওই যে মাইকটা আছে এখানটায়। তারপরে সব এইগুলো মডেল হয়েছে, রিং ডায়াল মডেল, এই যে এই সেকেন্ড থার্ড, তারপরে যত রকম সব বেরিয়েছিল তাকে আমি মোটামুটি কালেক্ট করে রেখেছি যতটা পেরেছি খুঁজ খাজ করে। তারপরে আপনার সেই রেকর্ড করা ফোন শুদ্ধ রয়েছে। আমরা কোথাও চলে গেলে টেপ রেকর্ডে মেসেজ ছেড়ে দেওয়ার মতো পজিশন, সেটা যে আবিষ্কার হয়েছিল সেটাও রয়েছে। আচ্ছা, ক্যামেরা সম্বন্ধে এরপরে হচ্ছে এই দেখুন, এটা হচ্ছে বেলে ক্যামেরা। ক্যামেরা যখন প্রথম আবিষ্কার হয়েছিল, এইটা হচ্ছে 3 ইঞ্চি ফটো, যে আমাদের সব পাসপোর্ট সাইজের ফটো লাগতো আগে, যা কোনো ডকুমেন্টে। এটা হচ্ছে সেই বেলো ক্যামেরা, প্রথম যেটা আবিষ্কার হয়েছে বেলো ক্যামেরা। হ্যাঁ, তারপরে হয়েছিল পকেট ক্যামেরা। এই দেখুন ওর উপরে ঠিক রয়েছে, ওটা প্রায় কেজি খানেক ভারী হবে, পেতলের সম্পূর্ণ। তারপরে যত সব ক্যামেরার বিবর্তন ঘটেছে সব দেখতে থাকবেন। এই যেমন প্রজেক্ট মেশিন, এই প্রজেক্টরটা, এগুলো সব প্রথম আবিষ্কার। এরপরে যে বড় প্রজেক্টর হয়েছিল সেগুলো সিনেমা টিনেমা দেখানো হতো। এইগুলো স্রেফ গভর্নমেন্ট রিলগুলো তৈরি হতো। এটার নাম কি রয়েছে? একে প্রজেক্টর বলা হতো। গভর্নমেন্টের যত সব ডকুমেন্টই এতে রেকর্ড করে দূর সঞ্চারে ছাড়া হতো। এই দুটোই বহু পুরানো। এরপরে যে বড় প্রজেক্ট বেরিয়েছিল সেগুলো সিনেমা টিনেমা হওয়া, দেখতেন না, মেলা টেলা সিনেমা হতো। দেখতে পাচ্ছেন প্রজেক্টর রয়েছে। এই প্রজেক্টরে আগে কিন্তু বিভিন্ন জিনিস প্রদর্শন করা হতো, কারণ এই প্রজেক্টরের সাহায্যে অনেক কিছু কাজ হয়ে থাকে। বর্তমান সময়েও এই প্রজেক্টরের ব্যবহার রয়েছে। রেডিও, পুরানো দিনের রেডিও, মার্ফি। তারপরে এইসব মানে লাস্ট মডেল এইটাই দেখেছি। এরপরে রেডিও তো অনেক উঠেছে, কাঠের মডেল এইগুলোই রয়ে গেছে শেষমেশ। আচ্ছা, এই রেডিও থেকে এগুলো কোথা থেকে সংগ্রহ করেছেন? এগুলো সব আমি কলকাতা থেকে পুরানো বাড়ি, মানে পুরানো যাদের সব বাড়ি ছিল, আচ্ছা, আমি সেখান থেকে কালেকশন করেছিলাম। একবার কলকাতায় গিয়ে একজনদের বাড়িতে এরকম পড়ে আছে দেখি, তারা ফেলে দেবে ঠিকঠাক করেছিল। তো যাই হোক, আমি একটা পয়সা সামান্য দিয়ে ওনাদের কাছ থেকে কালেক্ট করেছিলাম এই দুটো রেডিও। মানে আপনি চোখের সামনে যখন যা দেখেছেন, পুরনো যেটা মনে হয়েছে যে এটা এন্টিক জিনিস, এবং আমাদের যে সেই রয়েছে মার্কিস ছাতা, জানেন কি, চোখের মতো যে 8খানা শিক দিয়ে ছাতা হতো, সেটা ওই দেখুন ওই কোণে রয়েছে। বউবাজার থেকে একটা দোকান থেকে সংগ্রহ করেছি। ওইটা আমরা দেখাবো। তার আগে এই ছোট যে আগে টাইম ঘড়ি ছিল, যে আগে যেসব ঘড়ি আমরা দম দিয়ে ঘুমাতাম, অ্যালার্ম হতো, অ্যালার্ম ঘড়ি, দম দিতে হতো প্রত্যেক দিন একবার করে। এগুলো সব ঘড়ি ব্যবহার করেছি, সেগুলো আবার রেখে দিয়েছি। এই মূর্তিগুলো, এইগুলো হচ্ছে ইজিপ্ট থেকে আমি সংগ্রহ করেছি। ইজিপ্ট, এই যে গেছিলাম 2420 সালে, মিশর থেকে নিয়ে এসেছি। পিরামিডের সংলগ্ন সব এখানে দোকানদানি আছে, ওখানে স্মৃতি হিসেবে নিয়ে এসেছিলাম। এই আমাদের বংশ তালিকা। অন্ধকার লাগছে না একটু? ঠিক আছে। দাসপুরের দড়ি অযোধ্যা গ্রামের গোবিন্দ মাইতির বাড়ি থেকে আমরা সরাসরি এই লাইভ তুলে ধরেছি, কারণ ওনার বাড়িটি একটি ছোটোখাটো সংগ্রহশালায় পরিণত হয়েছে এবং বিভিন্ন দেশ বিদেশের
দুর্লভ জিনিস রয়েছে ওনার সংগ্রহশালায়। এখানে দেখতে পাচ্ছি ক্যামেরা, এটা এখানেও একটি ক্যামেরা রয়েছে। ক্যামেরা, এটা বড় ছবি হতো তখন। আচ্ছা, এটা কত বছরের পুরনো? বহু মানে ক্যামেরা আবিষ্কারের পরে প্রথম হয়েছিল সেই মশাল জেলে, সেই মশাল জেলে হতো না, আর এটাও তারপরে মডেল হয়েছিল আর কি। আর প্রথম ক্যামেরা তো অনেক বড় ছিল, প্রায় 7-8 ফুট। আচ্ছা, এখানে কিছু লাইট রয়েছে দেখলাম, এগুলো পুরানো দিনের ডে লাইট যাকে বলা হয়, ওই যে গোল ট্যাঙ্কিটা দেখছেন, হ্যাঁ এইটা হচ্ছে ডে লাইট পুরানো দিনের। এর থেকে আবার ছোট ডে লাইট। আচ্ছা, ওই যে লিটিল হারকিন লাইট বলা হতো একে, এগুলো জার্মান প্রোডাক্ট, আর এইগুলো ছিল বড় হারকিন লাইট। এসব রয়েছে, এলোমেলো হয়ে রয়েছে, সব গোছানো হবে পরে। বিভিন্ন ধরনের বর্তমানে যে কিছু কয়েক বছর আগে পর্যন্ত এই হারকিনের ব্যবহার ছিল, এইগুলো তো এই রিসেন্ট বন্ধ হচ্ছে, এবার আর কিছুদিন পরে হয়তো আর পাওয়া যাবে না। আচ্ছা, এই যে বোতলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি এতে সুরা রাখা হতো পুরানো দিনের, বহুদিন থাকতো আর কি। এতে রিজার্ভ, মানে এত সুন্দর যে নষ্ট হতো না। কোন দেশ থেকে সংগ্রহ করেছে? এটা আমি কাঠমান্ডু থেকে সংগ্রহ করেছি। প্রচলিত এটা বলা হয়। এই দেখুন, এইটিকে এইটা যেমন খোলা যায়, এর মাঝখান থেকেও খুলে গিয়ে একে পরিষ্কার পরিচ্ছন্ন করার মতো অপশন আছে। কত বছর পর্যন্ত ভালো থাকে এতে? সব আপনি যত যুগ রাখবেন কোনো অসুবিধা হবে না। এর 100-200 বছর নয়, এ 200-400 বছরেও কিছু হবে না। আচ্ছা, যে কলসির কথা আপনি বললেন, যে কলসি 1 কিলোগ্রামের কলসিতে, হ্যাঁ অন্য দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ওই যে চাষ হয়। আচ্ছা, ওইটা হচ্ছে ক্যান্ডেল লাইট, রাজাদের ঘরে ছিল। এটা আমি পাঁচলা থেকে সংগ্রহ করি। এটা হ্যাঁ, ওই মোমবাতি দিয়ে নাইট ল্যাম্প, যেটা এখন আমরা দেখি রাজরাজাদের বাড়িতে যে ক্যান্ডেল লাইট ব্যবহার করা হতো, তারই এটি ছিল। এই যে একটা চিমনি আছে দেখুন, এখানে রয়েছে একটি পুরনো দিনের ছাতা থেকে শুরু করে এখানে টেপ রেকর্ডার রয়েছে। এখানে কি দেখাচ্ছি? এই যে চিমনিটা, এই যে একটা, এইটা হচ্ছে চিমনি। এইটা এটা ডবল লাইট জ্বলে আর কি, একটাই বন্ধ সিঙ্গেল করা যায়, ডবল করা যায়, নেভানোর জন্য আলাদা সুইচ আছে। একে নিচে নামিয়ে। এগুলো কত বছর আগে পর্যন্ত ব্যবহার হয়েছে? শেষ আমার মন বলছে ধরুন না হলেও প্রায় 100 বছরের ওপর হয়ে যাবে। 100 বছর আগে? হ্যাঁ, 100 বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে এগুলো। বিভিন্ন বিলুপ্ত ইলেকট্রিক এসে গেছে কতদিন হলো জিনিস রয়েছে এনার বাড়িতে, এনার সংগ্রহশালায়। এই দেখুন আমাদের ফুলদানি, যে বৌদ্ধ মূর্তি, এটা কি পেতলের? আচ্ছা, এটা কি মানে এন্টিক জিনিসের মধ্যে বাড়িতে? এইটা এন্টিক, যে আমাদের ফুলদানি আগে যে হতো না, দেখুন আমাদের দিয়ে তৈরি করা আছে। অশোক স্তম্ভ দিয়ে তৈরি করা। এগুলো খুব অ্যান্টিক। না দেখছি না, আগে এইভাবে সব ফুলদানি তৈরি হতো পেতলের, ব্যবহার করতো মানুষ। মানে কোনো বিশিষ্ট ব্যক্তি প্রোগ্রাম হলে এতেই ফুল দেওয়া হতো। এখন তো প্লাস্টিকের হ্যান্ড প্যাক করে বহু কিছু উঠে গেছে, এইসব জিনিস আর পাওয়া যাবে না। এটা কমসে কম ধরুন 2.5 কেজির কাছাকাছি ওজন আছে, এখন এইটা কিনতে গেলে বহু পয়সা পড়ে যাবে। পরে ভবিষ্যতে দেখি যদি কোনোদিন সুযোগ পাই। এছাড়াও এনার সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন বৈদেশিক মুদ্রা রয়েছে, সেটি একটা বিশেষ আকর্ষণ আপনাদের দেখাবো। বিভিন্ন দেশের মার্কিন ডলার থেকে শুরু করে, পাউন্ড থেকে শুরু করে বিভিন্ন বৈদেশিক মুদ্রা কিন্তু অ্যালবাম উনি রেখেছেন ওনার বাড়িতে। আগে ওই মুদ্রাগুলি উনি বাড়িতে সাজিয়ে রাখতেন। হ্যাঁ, এটা জনতা, এতে আগে মানুষ কেরোসিন দিয়ে পলতে আছে, এটা রান্না বান্না করতে কিছু জায়গায় চলে হয়তো, তবে আমাদের এখন বলা যায় পশ্চিমবাংলায় ইউজ হয় কিনা জানি না। কেরোসিন তেলের যোগান জবে থেকে বন্ধ হয়েছে, একবারে বন্ধ হয়ে গেছে। এই যে প্রথম কালার প্রিন্ট, এগুলো সব প্রিন্টার ছিল, স্ক্যানার প্রিন্টার, এসব এখন বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে রেখে দিয়েছি। এই আর কি মারছে আর কি, লাইটটা ব্যাক মারছে। হ্যাঁ, বন্ধ করে দেবো এই পেছনের, হ্যাঁ, টিউবটা বন্ধ করে দিন। এইখানে আসুন। প্রিন্টার রয়েছে, বেশিরভাগটাই ওনার বাড়ির এতে সাজানো রয়েছে, কার্নিশে সাজানো রয়েছে। যতটা সম্ভব আমরা দেখানোর চেষ্টা করছি। দেয়াল ঘড়ি,
ঠিক আছে, এই হচ্ছে দেয়াল ঘড়ি, পর 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 যেমন হয়েছে দিনের দিন এসছে, এটা অত্যাধুনিকের যুগে। এইটা হচ্ছে আপনার অফিস ঘড়ি যেটাকে বলা হতো। হ্যাঁ, আর এই সেই মাটকা, পুজোর জল যেটা বলা হতো, ঠান্ডা হতো এইটা। এটা পুরোটাই কি তামার? হ্যাঁ না বিভিন্ন অস্ত্র? কেজি টেটেক ওজন হবে না, কিন্তু জল 15 লিটার ধরে। নামানো যাবে? হ্যাঁ, একে নামানো যাবে, চলে যাবে একটু দাম। না ঠিক আছে, থাক, না নামানো গেলে থাক। আচ্ছা, এই দেখুন, ক্রাইম করলে যে প্রজেক্টরের ছবি দেখানো হতো না, যে এরা সব ক্রাইম করছে, আমরা সিনেমাতে দেখতাম না, পর 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 পর। এইটা হচ্ছে সেই জিনিস, সুইচ টিপলেই একটি করে নেগেটিভ যাবে, তারই ছবি পর্দায় আমরা দেখতে পেতাম। যারা ক্রাইম করতো তাদের সব ছবি, যেগুলো ক্রাইম ব্রাঞ্চ যেগুলো ব্যবহার করে বিভিন্ন সিনেমায় আমরা দেখে থাকি। এরপরে রেকর্ডের যত বিবর্তন ঘটেছে, রেকর্ড প্লেয়ার যাকে বলা হয়, যেমন যেমন বিবর্তন ঘটেছে সবগুলোই চলছে, কিন্তু চালু কন্ডিশন আছে, সব চালু কন্ডিশন। হ্যাঁ সবই বাজে। এই জন্য ধোঁয়া হয়ে গেছে, এটা একটু পরিষ্কার করলে ভালো হতো। হ্যাঁ ঠিক আছে, থাক। হ্যাঁ, এই দেখুন, একটু ঝাড়লে ভালো হতো এগুলো। আমি কালকে বুদ্ধি করে যদি লোকটাকে ডেকে নিতাম। আর একটা জিনিস আপনাদের দেখাবো, 22 ঠিক আছে, যেটা হয়তো এই লাইভ যারা দেখছেন হয়তো তাদের অধিকাংশ লোক দেখেননি। যারা হয়তো একটু প্রবীণ তারা দেখে থাকবেন। এই 22 আগে ওই প্রত্যেকটা ঢাকনা খুলে সব সিনেমা দেখানো হতো, এর উপরে গান বাজে, এর উপরে ও গ্রামোফোন আছে, ওই যে ওটা বাজে, ওর মাইক ওই 6 ঘন্টা রয়েছে, এই গ্রামোফোন বাজিয়ে আমরা সব বাচ্চাবেলা 1 পয়সা 2 পয়সা দিয়ে সিনেমা দেখতাম। এই হলো বায়োস্কোপ। এই বায়োস্কোপের ইতিহাস একটু জানবো গোবিন্দদের কাছ থেকে। বায়োস্কোপ পাড়ায় পাড়ায় আসতো, তখন 5 পয়সা 10 পয়সা দিয়ে আমরা সব দেখতাম। খুব খেয়াল করবেন, আমার তো বয়স এখন 58, আমি আজ থেকে 50 বছর আগেকার কথা বলছি। পাড়ায় পাড়ায় আসতো, মাইকে রেকর্ড একটা গান চালাতো, আর ওই দেখো দেখো বায়োস্কোপ দেখো, পুরানো গানও শুনেছেন হয়তো। সেই জিনিসটি এইটি, এটা আমি ইউপি থেকে কালেকশন করেছি, আমাদের দেশের সংগ্রহ। হ্যাঁ, এটা উত্তরপ্রদেশ থেকে আমি কালেকশন করেছিলাম। আচ্ছা, এইটা হচ্ছে জাহাজে করে যে ব্রিটিশ জমানায় যে হুইস্কি আসতো, আচ্ছা, এই হচ্ছে তার জার, একে 1 গ্যালন বলতো সম্ভবত। এটা গ্যালন হিসেবে আসতো ওই বিদেশ থেকে। হ্যাঁ, বিদেশ থেকে জাহাজে করে সব আসতো, যেগুলো ইংরেজরা আনতো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কালেক্ট করেছিল আমার বাবা, এই বহুদিন ছাদে পড়েছিল, আমি গচ্ছিত করে এনে রেখেছি। আচ্ছা, এইদিকে দুটো, এটাও একটা গ্রামোফোন রেকর্ড, এটা টাইপ রাইটার, এই যে অলিম্পাস, হ্যাঁ টাইপ রাইটার, অলিম্পিয়া নাকি অলিম্পিয়া, হ্যাঁ এটা অলিম্পিয়া। এটা হচ্ছে ডিসি কারেন্টে চলতো, তারপরে এটা ইলেকট্রিকে বেরিয়েছে। মানে এটা হ্যান্ড, এর আগে ছিল যেমন কি গোল করা একটা গোল টাইপ রাইটার ছিল, সেটা আমি কালেক্ট করতে পারিনি। আমি বিডিও অফিসে অনেক করে বলেছিলাম স্যারকে দিতে, বললো হ্যাঁ আমাদের দেওয়ার কোনো অপশন নেই, এখন আপনি যদি এসে নিয়ে চলে যান ঠিক আছে। আমি বলি তাহলে আমাকে জায়গাটা দেখিয়ে দেন। বলছে অনেক ঝামেলা আছে সরকারি, ওগুলো সব। আচ্ছা, এই মূর্তি গণেশের মূর্তি দেখছি। গণেশের মূর্তি এটা কোথা থেকে সংগ্রহ করেছেন? এটা হচ্ছে অ্যাকচুয়ালি তামার মূর্তি। এটা আমি রাজস্থান সেই এর নিয়ে হলদিঘাটি থেকে নিয়েছি। কত বছর আগে? এটা হয়ে গেল 15-16 বছর আগে গিয়েছিলাম। আচ্ছা, তো আমরা আরও দেখবো ওনার সংগ্রহশালায় আরও কিছু জিনিস রয়েছে, উনি দেখাচ্ছেন একে একে। এখনো বহু কিছু আছে, সেসব ডিসপ্লে করতে গেলে অনেক সময় লেগে যাবে, জায়গাও চাই। আর সেইগুলো এই যেমন ওই দিকের সবগুলো কভার করেছেন তো। আমি একটু মুদ্রা দেখে নেব। ওনার কাছে বিভিন্ন বৈদেশিক মুদ্রা রয়েছে, বিভিন্ন দেশ বিদেশের নোট থেকে শুরু করে কয়েন থেকে শুরু করে বিভিন্ন বৈদেশিক মুদ্রা রয়েছে। বিদেশি উনি দেখাবেন একটু আমাদের দর্শকদের। প্রথমে আগে দেখাই এইটা, যেটা পাবেন না কোথাও। এটা বীরেন্দ্র বীর বিক্রম 25 বছর গদি যখন উনি রাজ্য অভিষেক করেছিলেন, তার হচ্ছে 5000 টাকার কয়েন। এটা পুরোটাই চাঁদির কয়েন? হ্যাঁ, পুরোটাই চাঁদির কয়েন। 5000 টাকা তখন মূল্য ছিল, যে লেখা আছে দেখছেন নেপালিতে, এটা 5000 টাকার কয়েন। রোটেট হচ্ছে, হ্যাঁ, এইটা হচ্ছে 5000 টাকার কয়েন। এর পিছনটা এই যে আমাদের এই করা আছে। এইটা দুর্লভ, এটা নেপালে টোটাল বোধহয় 200 পিস বেরিয়েছিল, অর্ধেকে নষ্ট করে ফেলেছে, আমি একটি কালেক্ট করতে পেরেছিলাম। এখন এর মূল্য কত? এখন কয়েক লক্ষ টাকা হবে হয়তো, মানে এটা এখন সরকার ছাড়া আর কেউ কিনতে পারবে না, এমন ব্যাপার হয়েছে।
আচ্ছা আসুন, এইগুলো দেখাবো। আমি অত দেশের মানে এত আগে সব লেখা ছিল, একটা সাইন আমার বোর্ডে ছিল, তখন খুব সুবিধে হতো বলতে। এই এখন সমস্ত দেশের নাম আমি এখন চটচট করে বলতে পারবো না, তবে দেখতে থাকুন কতগুলো মুদ্রা। এই দেখুন, এই পাকিস্তানের 100 টাকার মুদ্রা, যেটা এখন আর দেখতে পাবেন না, এটা বিলুপ্ত হয়ে গেছে। এই যে হ্যাঁ, লিবানের টাকা আছে। এই যেমন সাদ্দাম হোসেনের এই অ্যান্টার্কটিকার টাকা $1 স্পেশাল বেরিয়েছিল। অ্যান্টার্কটিকার $1। এটা সাদ্দামের। আচ্ছা, এটা হচ্ছে পাউন্ড। এটা হচ্ছে আপনার শ্রীলঙ্কার, এগুলো শ্রীলঙ্কার। ইরাকের টাকা, ইরাকের মুদ্রা দেখছেন $25। 25 এটা হ্যাঁ, এটা মায়ানমারের। এটা পাউন্ড, 10 পাউন্ড। তুমি দেখে যান এবং যতটা সম্ভব একটু বলবেন। আচ্ছা, এইটা হচ্ছে দেখুন, অনেক মানে বহু নাম বলা মুশকিল হয়ে যাবে। আমি 1 লাখ টাকার একটা নোট দেখেছিলাম। এই যে দাঁড়ান, আস্তে আস্তে দেখান। এগুলো ব্যাংককের। এটা থাইল্যান্ডের। থাইল্যান্ড আছে, অনেক দেশ আছে, অনেক দেশ। আমি বললাম তো 100 উপর হবে হয়তো, দেখতে থাকুন। এটা আমাদের ভুটান। এই দেখুন, ব্যাংক অফ গোয়ানা। হ্যাঁ, দেখেছেন, ফ্রেশই রেখেছি, পরিষ্কার পরিচ্ছন্ন কোনোটা। কানাডার এটা কেনার পাউন্ড, 2 পাউন্ড। হ্যাঁ, আচ্ছা, এই দেখুন, এগুলো নানান দেশ দেখতে হবে ভালো করে। আচ্ছা, এই যে সংগ্রহ আপনি করেছেন, বিভিন্ন দেশ ঘুরেছেন বললেন, কতগুলি দেশ ঘুরেছিলেন? আমি ওই তো ইউরোপ কান্ট্রিতে ধরুন না, ওরা 13টা, আর এইদিকে ঘুরেছি প্রায় গোটার সাথে খাবে আরও 20টার মতোই হয়ে যাবে, 20-22টার। এই দেখুন, এটা চাইনিজ। এটা হচ্ছে ইজিপ্টের 100 পাউন্ড। ওখানেও পাউন্ড বলে কিন্তু। মানে যখন যেখান থেকে পেরেছেন সেখান থেকে। হ্যাঁ, আমার ওই শখ বলেই আমি ওখানে মানি এক্সচেঞ্জ গিয়ে ওই ডলার দিয়ে তাদের কাছ থেকে চেয়ে নিতাম যে বিভিন্ন দেশের আমাকে টাকা দিন। এগুলো আপনার সব UAE মানে সৌদি আরবের ওদের যে 5 ভাইয়ের দেশ, 5 না 7, হ্যাঁ 5 ভাই তো বোধ হয় তাদের। এটা সিঙ্গাপুরের। যারা এই মুহূর্তে লাইভ দেখছেন তাদের জানাই যে আমরা এই মুহূর্তে রয়েছি দাসপুরের দড়ি অযোধ্যায় রয়েছে একটি মিউজিয়াম বলা চলে। আমরা অনেকেই কলকাতায় ছুটে যাই, কলকাতার জাদুঘরে বিভিন্ন জিনিস বা বিভিন্ন দুর্লভ জিনিস দেখার জন্য। তবে আপনার এলাকাতেই রয়েছে এমন একটি মিউজিয়াম যেটি হয়তো আপনার হারিয়ে যাওয়া জিনিসগুলো পাবেন, এখানে এসে দেখতে পাবেন। যা এখনকার যুগে মোবাইল হয়ে গেছে, ধরুন ক্যাসেট, এইসব ক্যাসেট রেকর্ড এইসব কিছুই জানে না। যেমন সিডি, ভিডিও, ডিভিডি এইসব কিছুই জানে না। এখনকার ছেলেরা তো মোবাইলেই শেষ হয়ে গেছে। সেইগুলোর সমস্ত পাবেন আপনি এখান থেকে। যে এখন মেমোরি কার্ডে চলে আসছে সব কিছু, এখন আপনার চিপসে চলে আসছে, কিন্তু সেই সব জিনিসগুলো আগে কিভাবে হতো সেই জিনিসগুলো আপনারা দেখতে পাবেন এখানে। হ্যাঁ, অনেক কিছু জানার আছে। আজকে আমাকে পুরোটা গাইড করে উনি বোঝাচ্ছেন যে কোন জিনিসটা কি কাজ করে বা কোন দেশের কি ডলার থেকে শুরু করে পাউন্ড থেকে শুরু করে সমস্তকে দেখানোর চেষ্টা করছি আপনি আপনাদের সঙ্গে। এটা আমার বিদেশি মুদ্রার সমস্ত অ্যালবাম, এখনও স্বদেশি রয়েছে, শুধু ভারতীয় যেটা আমাদের। এটা কি 20,000 টাকার নোট? হ্যাঁ, এটা 20,000 টাকা, ব্যাংক অফ ইন্ডোনেশিয়া। ওখানে টাকার ভ্যালু কম, তো ওই জন্য লাখ টাকারও নোট আছে ওখানে। লাখ এরকম বড় বড় নোটও ওদের আছে সব। এই দেখুন, ওরা অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়া যেটা দেখলাম, আমাদের নয়া পয়সার হিসেবে টাকার সংখ্যা হয়। সাউথ আফ্রিকা? হ্যাঁ, সাউথ আফ্রিকা। অনেক সময় লেগে যাবে, বহু মানে যদি করতে চান একে এক এক করে পড়তে গেলে সময় লেগে যাবে। সব ব্যাংকের নাম দেওয়া আছে অবশ্যই, আপনার ধীরে সুস্থে দেখলে সবই পড়ে ফেলতে পারবেন।
বিভিন্ন দেশের নাম দেওয়া হয়েছে, বিভিন্ন ব্যাংকেরও নাম দেওয়া রয়েছে। এই যে ইজিপ্টের দেখুন না, 200 টাকা, এটা 200 পাউন্ড। মিশরের 200, 200 পাউন্ড নোট। এগুলো সাজানো হয়নি, পরপর এরও 200 আছে, 100 আছে, 50 আছে এইখানে। এই দেখুন, আমি এই দেখুন আমেরিকান ডলার 100 টাকা থেকে নিয়ে 20 টাকা, 5 টাকা, 10 টাকা, এই দেখুন 50 টাকা, $50, $5, $10, এখানে $2, আবার $1 রয়েছে। এই দেখুন, মানে কান্ট্রি ওয়াইজ সাজিয়ে রেখেছে। হ্যাঁ, টাকার সাইজ একই, অথচ একই সাইজ, একই নোট, একই ছাপ। এই দেখুন, এটা 100 টাকা, কম বেশি। হ্যাঁ, এটা $100, আর এইটাই সেম, দেখুন সেম জিনিস, এটা হচ্ছে $1। এই হচ্ছে আমার বিদেশি মুদ্রার অ্যালবাম। এটা বিদেশি মুদ্রার আমরা অ্যালবাম দেখলাম। এই যে 1 লাখ টাকার নোট দেখুন, দেখুন 1 লক্ষ টাকার নোট। কোন দেশের একটু বলতে এটা হচ্ছে এই যে দেখুন দিনারা। হ্যাঁ, কি আছে বলুন তো, এটা ভেনেজুয়েলা নাকি, আমি পড়তে পারছি না ঠিক। আনহাপা দিনারা নাকি লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কিন্তু আচ্ছা দাঁড়ান, এখানে বিদেশি ব্যাংকক, ভাষায় লেখা রয়েছে। এই যে এখানে পেয়ে যাবেন, এই যে যুগোস্লাভিয়া। হ্যাঁ, যুগোস্লাভিয়া যুগোস্লাভিয়া আছে এটা। এই যে যেমন ক টাকা দেখুন, এটা 1000 টাকার নোট। এটা ব্যাংক অফ কি লেখা আছে, বিভিন্ন বিদেশি ভাষায়। হ্যাঁ, ওদের ইংরেজিতেও তো সংখ্যাটা খালি দেখতে পেলাম না, ইংলিশ সংখ্যাটা খালি আছে, ইংরেজিতে খালি সংখ্যাটা রয়েছে। ব্যাংকের এখানটায় নাম আছে, এই যে কম্বোডি, এই যে হ্যাঁ কম্বোডি। ঠিক আছে, দাঁড়ান, আপনার আমাকে এবারে আমাদের দেশি মুদ্রা রয়েছে, পুরনো যেগুলো এখন ক্যান্সেল হয়ে গেছে এমন কিছু রয়েছে। আপনারা জানেন অনেক টাকা আপনারা এই দেখুন, এই রাস্তায় দেখতে থাকুন, পুরানো এর থেকেও পুরানো পাবেন। আচ্ছা, আমি একটা কথা জিজ্ঞেস করবো, বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের অনেক পোস্ট দেখা যায়, এত টাকা দেবে, অত টাকা দেবে, এসব ফেক। এখানে বিভিন্ন ওই পুরনো মুদ্রা চেয়ে তার পরিবর্তন বলছে ট্র্যাক্টরওয়ালা 5 টাকার নোটে আমরা 5 লাখ টাকা দেবো। আচ্ছা, আপনি বলুন তো, আপনি বলুন তো 5 লাখ টাকার মধ্যে কি এমন জিনিস আছে যে আপনাকে 5 লাখ টাকা দেবে? আমাদের তো ভারত সরকারই কিনবে না তাকে 6 টাকা দিয়ে। হ্যাঁ, পুরানো নোট আপনাকে 5 টাকা দিয়ে 5 টাকায় নিতে পারে, আরবিআইয়ের যেটা নিয়ম আছে সেটা হবে। এসব ফেক নিউজে পড়বেন না। ওরা রেজিস্ট্রেশন করতে বলে আবার আপনার 100-200-400 টাকা খাবে, তারপরে বলবে আবার এত টাকা ভরুন, আবার এত টাকা ভরুন, আপনার কাছে যাব, আনতে যাব, নিতে যাব। এসব গল্প গুজবে কান দেবেন না। যদি শখ থাকে এইরকমভাবে রাখবেন। আর একটা হচ্ছে, বম্বে, দিল্লি, কলকাতা, চেন্নাই এক্সিবিশন হয়, সেই এক্সিবিশনে যদি যান, যদি আপনার কাছে কোনো রকম দুর্লভ মুদ্রা থাকে, সেখানে একটা নিলাম হয়, সেখানে ভালো দামে বিক্রি করতে পারবেন। এই দেখুন, নেপালে থাকার কারণে নেপালি মুদ্রা দেখুন, রাজাদের সব ছিল। এই যে এটা মহেন্দ্র, তার ছেলে এই যে বীরেন্দ্র, লাস্টে হচ্ছে জ্ঞানেন্দ্র। এখানে এই দেখি, হ্যাঁ একটা দাও, এই দেখুন এখানে একটা মজার জিনিস, 25 টাকার নোট। এটা এই দেখুন, এটা 25 টাকার নোট বেরিয়েছিল, হ্যাঁ নেপালে, আর কিন্তু নেই এটা। আচ্ছা, 200 টাকার নোট, 250 টাকার নোট, এটা দুর্লভ, এগুলো নেই এখন আর। এই যে 250 টাকার নোট, এগুলো আর পাবেন না, মানে ওই দেশেই ব্যান্ড হয়ে গেছে। হ্যাঁ, দেখ, ওটা একটা সময় রাজার গদি আরোহণে সব বের করেছিল একটা সময় আর কি। হ্যাঁ, এগুলো সব রাজার মূর্তি আছে বলে রেখেছি। যেমন একটা টাকার সংখ্যা দেখুন, দুর্লভ, 000006 নম্বর টাকা, এটা এই সিরিজের, দেখেছেন কি? এই দেখুন, হ্যাঁ, 500 টাকার নোট, সংখ্যাটা দেখুন, গজব লাগবে কি? একদমই। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে দেখবেন, এদের যখন যখন সব নোট পরিবর্তন হয়েছে সেগুলো করে রেখেছি। এটা সবকটা 7, এই যে সবকটা 3, সবকটা 7, সবকটা 3, সবকটা 3। এগুলো কিছু কিছু অ্যান্টিক রেখেছি, অ্যান্টিক জিনিস উনি রেখেছেন, অ্যান্টিক দ্রব্য রেখেছেন। এগুলো সব 1000 টাকার নোট, দেখলে কিন্তু মন ভালো হয়ে যাবে। এই দেখুন, দাসপুরের গড়ি অযোধ্যায় রয়েছে এই মিনি মিউজিয়াম। 1 টাকার নোট দেখুন, 1 টাকার, এগুলো হ্যাঁ আমাদের দেশের 1 টাকা, এগুলো নেই এখন, দেখতে পাবেননি সচরাচর।
একেও নিয়ে অনেক কিছু বলে, এত টাকা দেবো তত টাকা দেবো এইসব। হ্যাঁ, একদম ছকে পড়বেন না। শখ থাকলে এরকম রাখবেন, এটা দুর্লভ, এটা আজ নয় কাল আপনার বংশানুক্রমে দেখতে থাকলে তারাও খুশি হবে যে এইসব নোট আমাদের ছিল আগে। এই দেখুন, এই 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 নোটগুলো কত যুগের ভাবতে পারেন, 5 টাকার নোট এটা। হ্যাঁ, এগুলো সব রয়েছে, এখনও চলছে, এগুলো চলে, এগুলো কোনো ফ্যাক্টর নেই। এই যেমন 10 টাকার নোটগুলো, এইগুলো পুরনো হয়ে গেছে, এগুলো আর নতুন করে পাবেন না বাজারে। যদিও কেউ পেয়ে থাকে সে তার নিজের ঘরেই রেখে দেয়। এই দেখুন 20 টাকার নোট নতুন বেরিয়েছিল বলে রেখেছিলাম, একটা নাম্বার দেখুন 30, 40, 50। এগুলো কেউ খেয়াল করে না আর কি, মানে নাম্বার ওয়াইজ রেখেছেন আপনি? না, একটাই পেয়েছি দুর্লভ, এই যে 30, 40, 50 সংখ্যাটাই তো অন্যরকম না। একদম। এই দেখুন 20 টাকার নোটগুলো ফ্রেশ ফ্রেশ রেখেছি। এই দেখুন 4টে 7। ইনি সংগ্রহতে যেগুলি রেখেছেন তার কোনো না কোনো একটি কারণ রয়েছে, কারণ থাকবে, হয়তো সেই কারণটা এই মুহূর্তে আমরা হয়তো আপনাদের সামনে তুলতে পারছি না, তুলে ধরতে পারছি না। তবে বিস্তারে আপনি যদি জিনিস দেখেন এই দেখুন, ফুটিয়ে, তাহলে কিন্তু আপনি অবশ্যই জানতে পারবেন কেন রেখেছেন। এই দেখুন পুরনো থেকে শুরু করে নতুন। 100 টাকার দেখুন, এই কত পুরানো নোট এটা আমাদের। কত বছরের পুরনো হবে তবু? এটা আমাদের প্রথম যখন ছাপা হয়েছিল ধরুন না, ভারত দেওয়া আছে কি সাল? এতে সাল দেওয়া থাকে না, এরা এ দেখে গভর্নর দেখে বলতে পারে কি, যারা এইসব নিয়ে একটু রিসার্চ করেন, গভর্নরের নাম দেখলেই বলে দেবেন কোন সালের টাকা এগুলো। এই যেমন এই দেখুন, এই 200 টাকার বেরিয়েছিল তখনই রেখে দিয়েছি বলি, পরে আবার কোথায় বন্ধ টন্ধ হয়ে যাবে হয়তো, এখন দেখছি চলছে। এই দেখুন 500 টাকার নোট, এই যে পুরানো, এসব তো ক্যান্সেল হয়ে গেছে। হ্যাঁ, আরও সব দেখুন না কত লোক। এই দেখুন, এই যে সব বোকা বানায়, 786 টাকা হলে অনেক টাকা দেবো, এই দেখেছেন, বুঝতে পেরেছেন? এই যে 786, এটা রেখেছি 200 টাকা অন্য কারণ, এই কারণে, ঠিক আছে? এই দেখুন 500 টাকার নোটগুলো সব রেখেছি, এই যে 786 দেখেছেন, বলে না সব, ওগুলো বেকার। এই দেখুন না, এসব নোট ক্যান্সেল হয়ে গেছে, আমি যত্ন করে রেখেছি। এই দেখুন 2000 টাকার নোট, 1000 টাকার নোট, এগুলো আর কি হবে বলুন? এখানে কত হাজার টাকা আছে দেখছেন, 1000 নয়, এই দেখুন 4000, 5000 করে এখানে রয়েছে কি। এই দেখুন এখন ক্যান্সেল হয়ে গেছে, রয়ে গেছে, রেখে দিয়েছি বলি চলো নাতিপুতিরা দেখবে আমাদের এরকম টাকা ছিল নাকি। সবাই তো সৌভাগ্য হবে না। এখন 2000 টাকার নোট দেখুন না, সরকার আস্তে আস্তে টেনে নিল, কিছু বুঝতে পারলেন? তা আপনার কাছে আছে কি? এখন দেখতে গেলে আমাদের এই নাতিটাকে দেখাতে গেলে কোথা থেকে পাবো বলুন? এই জন্য রেখে দিয়েছি এখানে, বুঝতে পেরেছেন? এই 2000 টাকার নোটটা যদি এখন নাতিকে দেখাই, আমাদের এত বড় নোট ছিল, আজ বাদে কাল দেখুন না 500 টাকাও ক্যান্সেল হয়ে যাবে। ডিজিটাল ইন্ডিয়া হয়ে গেছে, এখানে আর নোটের কোনো কাজ নেই, সবাই ফোনপে হয়ে যাচ্ছে। এই গেল হচ্ছে নোটের ব্যাপার। কিছু মুদ্রা রয়েছে ওনার কাছে, দাঁড়ান এখন যে এই আগে এই মুদ্রাটা দেখুন, এইটা হচ্ছে দেখুন, এই যে রৌপ্য মুদ্রা আছে এখানে, এইগুলো বড় থেকে দেখাই, হায় হায়, এই দেখুন, আচ্ছা না ছোটো থেকেই দেখানো হবে, ধরুন এসব, হ্যাঁ বা চাঁদির কয়েন, এইগুলো সব ছোট্ট ছোট আগেকার পুরানো দিনের পয়সা, সব 1 টাকা 2 টাকা 5 টাকা, হ্যাঁ হ্যাঁ, তা আমার সবই রয়েছে। এই দেখুন না, এই যে রৌপ্য মুদ্রা, এগুলো হ্যাঁ সমস্ত ভারতের এগুলো। এই দেখুন না, এরপরে রৌপ্য মুদ্রা আসবে, এই সমস্ত রকম যত পয়সা যত রকম ভারতে ছাপা হয়েছে সব রকমই প্রায় আমার কাছে আছে। এই দেখুন তামার পয়সা, এগুলো দেশ বিদেশের আছে, কিন্তু এতে সব দেশেরই পেয়ে যাবেন পয়সা। এই দেখুন এগুলো, হ্যাঁ এগুলো ছেদা পয়সা, একে আগে তো এইভাবে পোস্টে নিয়ে আসতো না, তারে গলিয়ে। এই যে 10 টাকা, এইটা এগুলো আগে এই মাঝখানে ছিদ্র করার কারণ হচ্ছে ওইটা 1922 সালের পয়সা, ভাবুন। এইগুলো তখন পোস্টম্যানরা ওই তারে গলিয়ে, যাদের যাদের সব টাকা পাঠানো হতো ওই তারে গলিয়ে নিয়ে আসতো আর কি, নাহলে দাগ হয়ে যাবে তো। এই জন্যে কয়েন সব রোল করে, ধরুন 100 টাকা বা 10,000 টাকা কেউ পাঠিয়েছে, 10,000 টাকা তখন তো মানে দুর্লভ, বাদ দিন, হ্যাঁ ওই তারে গলিয়ে নিয়ে আসতো আর কি। এইগুলো পোস্টম্যানদের জন্য মানে ক্যারি করতে সহজ বলে এই করা হয়েছিল এরকম। এটা 10 টাকা, এটা হচ্ছে দেখুন
এটা আফ্রিকা ইস্ট আফ্রিকা 1922। একটু দেখানোর চেষ্টা করবো। দেখুন দেখতে পাচ্ছেন, ঠিক আছে, পূর্ব আফ্রিকার একটি দুর্লভ মুদ্রা। এখনো অনেক আছে, অনেক প্রাচীন মুদ্রা আছে, দেখুন না, বিভিন্ন দেশের সংগ্রহ রয়েছে এনার বাড়িতে। এই যে এগুলো এখন খুলে দেখাতে পারলে ভালো হতো। এগুলো তামার মুদ্রা সব পুরানো, নেপালের থেকে নিয়ে দেশ বিদেশের আছে, চাইনিজ আছে। এই দেখুন, এই হচ্ছে রূপ মুদ্রা সব এসে গেল আমাদের। দেখুন কত সালে, 1919 সালের পয়সা। আরও আছে আপনার 1800 সামথিং সালের আছে। এই দেখুন ভিক্টোরিয়া রানীর কত কয়েন আছে এখানে দেখবেন। এইগুলো হচ্ছে সব রূপ মুদ্রা, সমস্ত। এই দেখুন, ওই যে নেড়া রাজা আগে বলা হতো না, ওই যে কিং এম্পায়ার, এটা হচ্ছে 6 এম্পায়ার, এটা না 7, সরি। হ্যাঁ, এই দেখুন রানী ভিক্টোরিয়ার, এইটা হচ্ছে অনেক পুরানো। দাঁড়ান দেখাচ্ছি আপনাকে একটা বের করে, আরও পুরানো। এই যে ভিক্টোরিয়ার, এই যে এইটা দেখুন দাগ দাগ হয়ে গেছে, 1840 সালের পয়সা এটা। এই দেখুন রানী ভিক্টোরিয়ার 1840 সালের, এটা 1840 সালের রৌপ্য মুদ্রা। আচ্ছা, এমনই রয়েছে বেশ কিছু প্রাচীন, অতি প্রাচীন দুর্লভ মুদ্রা, এই দেখুন থেকে শুরু করে অ্যান্টিক জিনিস। এই দেখুন আমাদের এই যে সেই 4 আনা 1 আনা 2 আনা ছিল না, এই দেখুন এতে আছে, এই যে 1 আনা 2 আনা হাফ আনা এরকম সব পয়সা ছিল আগে, কি এই দেখুন এখানে সব এই গেছে। এই এসব কোথায় পাবেন? এই হচ্ছে, এই যে দেখুন এটা হচ্ছে 1 পয়সা ছিল, 1 পয়সা। হ্যাঁ, ওই যে আনা আছে দেখবেন, 1 আনা হ্যাঁ নাকি? হ্যাঁ, এই যে হ্যাঁ এই যে আনাই তো, 1 আনা, ওই যে ছোটো লেখা বুঝতে পারছি না আমি ঠিক। 2 আনা, 2 আনা, হ্যাঁ 2 আনা। এগুলো 2 আনা, 1 আনারও আছে আমার কাছে আছে, আরও পাবেন। এইটা যেমন কোয়ার্টার আনা, দেখুন 4 আনা যেটা বলা হতো, 1/4 আনা। এই 4 আনা দিয়ে তো এক সময় অনেকে আইসক্রিম খেয়েছে, আমাদের জেনারেশনে খেয়েছে। তখন কেউ জানতো না কি এর ভ্যালু এরকম হবে। 25 পয়সা দিলেই তখন আইসক্রিম পাওয়া যেত সেই সময়টা। আমাদের দেখবেন একটা আমাদেরই দেশের টাকা আছে, কত আছে। এইটা একটা পুরানো মুদ্রা আছে, দেখবেন এইটা হচ্ছে, এই দেখুন 1835 সালের পয়সাটা, 1835। এই যে আপনার 4 এম্পায়ার, এই কিং দেখছেন, কিং উইলিয়াম 4 কিং উইলিয়াম ছিল, 1 2 3 4। এইটা তখনকার যুগের। এই দেখুন এরকম বহু আছে দেখাতে গেলে। আচ্ছা, আমাদেরই দেখাচ্ছি আপনাকে আরও একটা, দাঁড়ান। আমরা কোনোদিন ভেবেছিলাম আমাদের 10 টাকার কয়েন এই চাঁদির হবে? এই দেখুন আমাদের 10 টাকার কয়েন রৌপ্য কয়েন, এটা ভারতীয় মুদ্রা। হ্যাঁ, 10 টাকার রৌপ্য মুদ্রা। হ্যাঁ, ওই দেখুন আমি সেই এতে রেখেছিলাম, বলে নষ্ট হয়ে গেছে কালারগুলো সব। এই যে দেখুন মহাত্মা গান্ধী দিয়ে করেছিল 1948 সালে। এটা না ওনার জন্ম থেকে মৃত্যু লেখা আছে। এই দেখুন রৌপ্য মুদ্রা দেখছেন, ভারতীয় রৌপ্য মুদ্রা 10 টাকার এটি কয়েন। হ্যাঁ, ওটা ভাবা যায় কি আমাদের, এটিও কিন্তু একটি অ্যান্টিক। নেই কার কাছে নেই, কোথাও পাবে 10 টাকার কয়েন? এই ধরনের সমস্ত অ্যান্টিক জিনিস দেখতে হলে এই আপনি গোবিন্দ বাবুর বাড়িতে আপনাকে আসতেই হবে, কারণ ওনার যে সংগ্রহশালাটি রয়েছে কোথাও নিয়ে যাওয়ার অভাব, ওদের সিকিউরিটির অভাবের জন্য নিয়ে যাওয়া যাবে না কোথাও। ওনার বাড়িতেই রেখেছেন এই সমস্ত জিনিস। বিভিন্ন দেশে ঘুরেছেন উনি, অভিজ্ঞতাও রয়েছে প্রচুর। আচ্ছা, প্রায় 20-টিরও বেশি দেশ উনি ঘুরেছেন। সেখান থেকে যখন যা পেরেছেন তাই কিন্তু উনি সংগ্রহ করেছেন, সেটা বৈদেশিক মুদ্রাই হোক বা সেই দেশের কোনো, এই দেখুন আমাদের পুরানো অ্যান্টিক জিনিস হোক, পুরানো 10 পয়সা, এগুলো সব।
এই দেখুন এইগুলো এই পয়সাগুলো আউট হয়ে গেছে সব। 5 পয়সা, 10 পয়সা, এক এগুলো সব পয়সা সব পাবেন দাঁড়ান সবই এই রয়েছে দেখাচ্ছে। সংগ্রহশালায়। যত রকমের কয়েন বেরিয়েছিল মোটামুটি সবই আমি কালেকশন করে রেখেছি, এখনও ভর্তি হবে, কয়েন রয়েছে, সময় হয়নি। এই দেখুন এইগুলো হচ্ছে 2 টাকার কয়েন, সব 2 টাকা। এই দেখুন এর চিত্র দেখতে গেলে অনেক সময় লেগে যাবে, প্রত্যেকটাই আলাদা আলাদা সব রয়েছে। এই দেখুন এই যে সেই মাছ ধরার একটা সব সময় সময় যেরকম যেরকম বেরিয়েছিল সব কালেকশন করে রেখেছি। এই দেখুন 4 আনার পয়সা, এই পয়সাতে উঠেই গেছে, আর দেখতে পাওয়া যায় না। এই দেখুন এইটা 10 পয়সার লাস্ট বোধহয় আপনারা দেখেছেন, এই 10 পয়সাটা পর্যন্ত দেখেছেন বলে মনে হচ্ছে। এই 10 পয়সা উঠে গেছে। এই দেখুন সিলভারের পয়সা, এগুলো সব 20 পয়সা, 10 পয়সা, 5 পয়সা। এই দেখুন এই 1 নয়া ছিল এইরকম, 1 নয়া এগুলো। এই যে 3 পয়সা, 6 না 3 পয়সা পাওয়া যাবে এখন। এই দেখুন এই যে কয়েন, আমাদের যত রকম কয়েন বেরিয়েছিল, এই দেখুন 5 টাকার বিভিন্ন বিভিন্ন ডিজাইন রয়েছে এর ভেতরে। যেমন যেমন সময়ে সময়ে আমাদের হতো, সেই হিসেবে ছাপা হতো না। যেমন আপনার সুভাষের ছবি রয়েছে, চিত্তরঞ্জন রয়েছে, আমাদের সমস্ত ঋষি মহাঋষিদের যে কয়েন ছাপা হতো সেইগুলোও রয়েছে আমার কাছে সবই। এগুলো হচ্ছে পেতলের পয়সা। এই যে 10 পয়সা, 20 পয়সা, এগুলো সব পেতলের। এই যে এই পেতলের পয়সা দেখে অনেক টাকা দেবে বলে সব ইউটিউবে আরে সব ছাড়ছে, কি ফেসবুকে আরে। এই দেখুন তামার পয়সাগুলো। এই যে আমাদের 2 নয়া দেখেছেন, তখনকার যুগের 2 নয়া। এখানে 1 নয়া আছে, এগুলো 1 পয়সা। এই যে বের করলে খুব ভালো হতো। এই যে ইন্ডিয়ার ছেঁদা পয়সাগুলো, এই যে ইন্ডিয়ার ছেঁদা পয়সাগুলো। নেই আপনার কাছে এমন কোনো? না, এই তো তামার পয়সা সমস্ত। এই দেখুন তামার। হ্যাঁ এবার বিদেশি সব মুদ্রাই রয়েছে, পয়সা কয়েন এগুলো সব নানান দেশের। এই দেখুন এটা হচ্ছে তামার, আলাদা করে ক্যালকুলেট করেছি। এই দেখুন এইগুলো আগে পেটা পয়সা, বহু যুগের ডাইস দিয়ে ঠুকে পয়সা হতো, তখন এগুলো মুদ্রা। হ্যাঁ ডাইসে ঠোকা, তখন এত ফ্রেশ মেশিনে হতো না। এগুলো তখন মেশিনে হতো না, ডাইসে ঠুকে করতো। কি সময় লাগবে প্রচুর। আগে তো মুদ্রা তো এই যে এরমভাবে, এর ছবিটা স্পষ্ট নেই, এরম ডাইসে করে করা হতো এগুলো। এই যে দুদিক বহু পুরানো মুদ্রা এগুলো, আমারই হয়তো সঠিক জানা নেই। তারপরে এইসব জানতে গেলে বহু সময় লাগবে, এইসব নিয়ে একদম পড়ে থাকলে সব সময় তবে ভালো লাগবে। আমি যতটা পেরেছি কালচার করেছি, কিন্তু অত সম্ভব হয়ে ওঠেনি। আর কি দেখাবো বলুন, এখনো মুদ্রা দেখালেন, আর কিছু সংগ্রহ এই মুহূর্তে আর মনে হয় দেখানো যাবে না, পরে এক সময় আবার করবো। আসুন, অনেক ধন্যবাদ গোবিন্দদাকে, অনেক ধন্যবাদ। ওনার সঙ্গে আমরা কথা বললাম, এবং ওনার যে সংগ্রহশালাটি রয়েছে ওনার নিজস্ব বাড়িতে, বিশেষ করে স্কুল ছাত্রদের ক্ষেত্রে খুব প্রয়োজন। এই যে বিবর্তনীগুলো এরা জানেই না কোথা থেকে কি হয়ে গিয়ে মোবাইল পেয়ে গেলাম, কিন্তু তার আগে কিভাবে মানুষ গান শুনতো, কিভাবে গান তৈরি হতো, সেগুলো কিন্তু জানে না নতুন জেনারেশন। তাদের প্রয়োজনের খাতিরে তারা মনে করলে নাতিপুতিকে একবার দেখে নিয়ে যেতে পারে, তার খুব ভালো হবে। আমি চেষ্টা করব, দেখি না, আমি একটা নিজস্ব ছোটোখাটো মিউজিয়াম করার, যেখানে আপনারা এসে দেখতে পারবেন। রবিবার শনিবার এরকম একটা ডেট করে খোলার চিন্তাভাবনা করব। আরও আমার জিনিসপত্র রয়েছে, সব গোডাউনে সব রাখা আছে, সেগুলো এখানে এলোমেলো আছে বলে আমি এখনও ব্যবস্থাপনা করতে পারিনি, যার জন্য বড় জায়গা লাগবে। সেইগুলো বড় জায়গা লাগবে, তার বড় শোকেস লাগবে, সেইগুলো নাহলে নষ্ট হয়ে যাচ্ছে।
আর চেষ্টা করব, দেখি কাজের ফাঁক পেয়ে একবার সম্ভব তো ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে আপনি রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাইরে কোথাও মিউজিয়াম বানাবেন? মানে বাড়ির নিচেই আমি জায়গাটা ফাউন্ডেশন তৈরি করেছি, কিন্তু এখনও পূর্ণ করে উঠতে পারিনি। তার শেড ফেডগুলো করি, সেখানে একটা দেখার সুযোগ করিয়ে দেবো। নতুন ছেলেদের খুব দরকার আছে এগুলো জানার, যারা জানেই না, এখন কিচ্ছু জানে না, মোবাইলে তাদের সব লাইফ শেষ করে ফেলেছে, খেলাধুলা উঠে যাচ্ছে। থ্যাংক ইউ, খুব ভালো লাগলো, আসবেন আবার। একদমই, আমরা ছিলাম এতক্ষণ দাসপুরের দড়ি অযোধ্যা গ্রামে। বিভিন্ন পুরনো দিনের অ্যান্টিক জিনিসপত্রের সম্ভার নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে সরাসরি লাইভ তুলে ধরছিলাম। এই লাইভটি ছিল দাসপুরের দড়ি অযোধ্যা গ্রাম থেকে, যেখানে এক ব্যক্তির নিজ উদ্যোগে নিজ বাড়িতে একটি ছোটোখাটো সংগ্রহশালা উনি বানিয়েছেন, তারই লাইভ আমরা দেখাচ্ছিলাম। এবং পরবর্তীতে আবারও কোনো নতুন খবর নিয়ে আবারও হাজির হব। তবে যারা এই সমস্ত জিনিসপত্র দেখতে চাইছেন, এই পুরনো জিনিস, যেখানে গ্রামোফোন উনি দেখালেন, সে গ্রামোফোনে এখনও গান বাজছে, বিভিন্ন রেকর্ডার রয়েছে ওনার কাছে, টাইপরাইটার রয়েছে বায়োস্কোপ। এই বায়োস্কোপের এক মজাদার ইতিহাস রয়েছে। এই সমস্ত জিনিস দেখতে হলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে বা এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা। পরবর্তী কোনো খবরে আবারও ফিরে আসবো। নমস্কার, ভালো থাকবেন। এইটা সুট হলে